আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। বাংলাদেশের কোনো রোগীকে চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা দিয়েছে কলকাতার একটি হাসপাতাল। এর আগে বাংলাদেশিদের ভ্রমণ ভিসা বন্ধ করেছিল ভারত। শুধু চিকিৎসার জন্য সীমিত পরিসরে ভিসা দিচ্ছিল ভারত। কলকাতার জে.এন. রায় হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসা সেবা দেবে না মর্মে শনিবার একটি নোটিশ জারি করেছে। তারা বলেছে, জে.এন. রায় হাসপাতাল কোনো বাংলাদেশি রোগীকে ভর্তি করবে না এবং চিকিৎসা সেবা দেবে না। এর কারণ হিসেবে তারা বলছে, বাংলাদেশের নাগরিকরা ভারতের প্রতি যে অসম্মান প্রদর্শন করেছে তার জেরেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলার জে.এন. রায় হাসপাতাল বলেছে, তারা আর বাংলাদেশ থেকে আসা রোগীদের চিকিৎসা সেবা দেবে না। বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা এবং দেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত অত্যাচারের প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার জে.এন. রায় হাসপাতালের একাধিক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে এই তথ্য নিশ্চিত করেছেন। আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। জে.এন. রায় হাসপাতালের কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত বলেন, আমরা একটি বিজ্ঞপ্তি জারি করেছি যে আজ থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত আমরা কোনো বাংলাদেশি রোগীকে চিকিৎসার জন্য ভর্তি করব না। ভারতের পতাকা অবমাননার প্রতিবাদে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এদিকে সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশিরা কলকাতায় যেতে না পারায় সেখানকার হোটেল ও দোকানের ব্যবসায় 70% কমে গেছে। কলকাতার কেন্দ্রীয় অঞ্চলের 2 বর্গ কিলোমিটারের মধ্যে শতাধিক হোটেল ও 3 শতাধিক দোকানপাটের ব্যবসা মূলত বাংলাদেশ থেকে আসা অতিথিদের ওপর নির্ভর করে। এসব অতিথিদের বেশিরভাগই বাংলাদেশ থেকে আসা মানুষ। হোটেল ও মার্কেটগুলোর কর্মীরা অলস সময় পার করছেন। ক্রেতাদের আনাগোনা নেই। গোটা এলাকা যেন খা খা করছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।